টোয়েন্টি4 পক্ষ থেকে প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা বাংলাদেশের মানুষ কিন্তু দিন দিন এগিয়ে যাচ্ছে এবং আমাদের সোনার ছেলেরা কিন্তু এরই মধ্যে তারা রকেট তৈরি করে উৎক্ষেপণ করেছে এবং তারা স্বপ্ন দেখতেছে যে অচিরেই তারা মহা আকাশে, মঙ্গল গ্রহে বা মহা আকাশে আমাদের বাংলাদেশের নিজেদের তৈরি করা যানবাহন আমরা পাঠিয়ে আমরা বিশ্বকে তাক লাগিয়ে দেব। এবং এরই মধ্যে আপনারা জানেন একের পর এক সফলতার খবর আমাদের চোখের ঘুম কিন্তু হারাম করে দিচ্ছে। এত সফলতা আমাদের বাংলাদেশে আসতেছে ইদানিং যে আপনারা জানেন যে আমাদের ডাক্তারের দিক দিয়ে, চিকিৎসা বিজ্ঞানের দিক দিয়ে কিন্তু আমরা পৃথিবীকে এরই মধ্যে কিন্তু অনেক পিছনে ফেলে দিচ্ছি। কারণ পৃথিবী আমাদের সাথে কিছুতেই তারা পারবে না। পৃথিবী কিন্তু আমাদের সাথে কিছুতেই পারবে না। আমরা পৃথিবীকে পিছনে ফেলে ডাক্তারি এবং চিকিৎসা বিজ্ঞানে এখন পৃথিবীতে এক নম্বরে আছে ধরতে গেলে। আপনারা হয়তো মানে কষ্টে পেতে পারেন এই কথাটা শোনার পর। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, তারপরে কানাডা সহ, সিঙ্গাপুর সহ, ভারত সব দেশকে আমরা পিছনে ফেলে এরই মধ্যে বাংলাদেশ এক নাম্বার পজিশনে চলে আসছে। আমাদের চিকিৎসা বিজ্ঞানে আমরা এখন পৃথিবীতে এক নাম্বার দেশে আছি, এ কথা বলা চলে। যদিও আমরা প্রতিযোগিতা করলে আমরা জানবো কয় নম্বরে আছি, তবে আমরা চিকিৎসা বিজ্ঞানে এখন পৃথিবীতে এক নম্বরে আছি। দেখুন, পৃথিবীর কোথাও আপনি এরকম পাবেন না যে তারা সুইপার এবং ক্লিনার যারা হাসপাতাল পরিষ্কার করে, এইরকম হাসপাতাল যারা পরিষ্কার করে, সুইপার যারা, সিকিউরিটি যারা, এই সুইপাররা চিকিৎসা করে, এইরকম ল্যাব টেস্ট করে বা চিকিৎসা করে, এরকম নজির আপনি পৃথিবীর কোথাও পাবেন না। দেখুন আমাদের বাংলাদেশের ডাক্তাররা কত অভিজ্ঞ ডাক্তার, তাদের সুইপাররা পর্যন্ত ডাক্তার হয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজের যে সুইপারকে আপনারা দেখতে পাচ্ছেন, এই সুইপার প্রায় সময় চিকিৎসা করে, প্রায় সময় ইনজেকশন দেয়, বিভিন্ন ধরনের ল্যাব টেস্ট, পরীক্ষা নিরীক্ষা, এগুলা ডাক্তার না থাকলে এই সুইপাররা করে। তো এই যে আমাদের যে দক্ষতা, আমাদের অন্যান্য দেশের ডাক্তাররা যেটা পারে না, আমাদের দেশের ডাক্তারদের সুইপার যারা পরিষ্কার করে, হাসপাতাল ক্লিন করে, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী, তারা কিন্তু বিভিন্ন সময় অপারেশন করে বসে, তারা কিন্তু বিভিন্ন সময় সিজার করে বসে এবং বিভিন্ন রোগী ঢাকা মেডিকেল কলেজে এর আগে অনেক অভিযোগ আছে যে অপারেশন করতে গিয়ে তারা ভুল চিকিৎসা দিয়ে রোগী মেরেছে, এরকম অভিযোগ কিন্তু অনেক আছে। সেই বাংলাদেশের ডাক্তারদের সুইপার যারা, হাসপাতালের সুইপার যারা, পরিচ্ছন্ন কর্মী যারা, তারা কিন্তু বিভিন্ন সময় অপারেশন করে, চিকিৎসা করে। এইরকম একটি খবর যখন ছড়িয়ে পড়েছে, যেটা কালবেলা নিউজ করেছে, কালবেলার হাতে এরকম অনেক ক্লিপ ভিডিও তারা দেখিয়েছে যে ঢাকা মেডিকেল কলেজের সুইপার সে আগেও এরকম চিকিৎসা দিয়েছে, ভুল চিকিৎসা তারা দিয়েছে। সুইপাররা, পরিচ্ছন্ন কর্মী যারা, তারা অপারেশন করে, তারা চিকিৎসা দেয়, ইনজেকশন করে এবং খুব যে দামি যে টেস্টগুলো আছে, ল্যাব টেস্ট, যেগুলা রোগীরা হাজার হাজার টাকা দিয়ে ল্যাব টেস্ট করায় তাদের জীবন বাঁচানোর জন্য, সেই ধরনের টেস্টও করে আমাদের এই সুইপাররা। হ্যাঁ, এই কারণে আমি বলছি যে পৃথিবীতে আমরা এখন, বাংলাদেশ এখন পৃথিবীতে সবচেয়ে ডাক্তারি এবং চিকিৎসা বিজ্ঞানেতে আমরা ইউরোপ এবং আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, জার্মান, ভারত, শ্রীলঙ্কা, তারপরে শ্রীলঙ্কার কথা কি বলবো, মানে নেপাল, ভুটান, এইটা তো আমাদের কাছেই আসতে পারবে না। এমনকি আমরা যে সিঙ্গাপুর যাই চিকিৎসার জন্য, ভারতের মাদ্রাজে যাই, ভারত এবং সিঙ্গাপুর তারা আমাদের কাছেই আসতে পারবে না। কারণ আমরা চিকিৎসা বিজ্ঞানে এতটাই এগিয়ে গেছে যে আমাদের ডাক্তারদের সুইপাররা এখন অপারেশন করতে পারে, তারা ইনজেকশন দিতে পারে, তারা ল্যাব টেস্ট করতে পারে। যে দেশের সুইপাররা ল্যাব টেস্ট করতে পারে, সেই দেশের ডাক্তাররা যে পৃথিবীর এক নম্বরে আছে, সেটা কি আপনাকে চাপাবাজি করে আমাকে বোঝাতে হবে? এটা তো পৃথিবীর যে কোনো দেশে এটাকে স্বীকার করতে হবে। সুইপাররা যখন পারে ল্যাব টেস্ট করতে, চিকিৎসা করতে, তাহলে ডাক্তাররা কি পারে? ডাক্তাররা তাহলে পৃথিবীর সেরা ডাক্তার, কারণ তাদের সুইপাররা যখন চিকিৎসা করতে পারে। এমন একটি বিষয়, আমি যদি আপনাদেরকে দেখা যায় চাপাবাজি করতেছি যে এটা কি সত্য, হ্যাঁ অবশ্যই সত্য। যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা বুঝবেন যে কত ভয়ঙ্কর আমাদের দেশের এই চিকিৎসা ব্যবস্থা, যেখানে সুইপাররা পর্যন্ত এখানে আমাদের চিকিৎসা করে, আমাদের ডাক্তাররা কোথায় থাকে? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল প্যাথোলজি বিভাগে সুইপার দিয়ে চলছে ল্যাব টেস্ট। এমন একটি ভিডিও এসেছে কালবেলার হাতে।
ভিডিওতে দেখা যায় ল্যাবের ডাটা এন্ট্রি করছেন আনোয়ার হোসেন। ল্যাবের অন্যান্য কাজও করছেন তিনি, যদিও তার নিয়োগ একজন পরিচ্ছন্ন কর্মী হিসেবে। কালবেলার হাতে আসা আরেকটি ভিডিওতে দেখা যায় রোগীর ব্লাড নিচ্ছেন আরেকজন সুইপার। সুইপার হয়ে ল্যাবে কাজ করার বিষয়ে জানতে চাওয়া হলে সদ্য সাবেক বিভাগীয় প্রধান আজিজ আহমেদ খানের ওপর দায় চাপান আনোয়ার হোসেন। অকপটেই আবার নিজের অযোগ্যতার কথাও স্বীকার করেন তিনি। কিন্তু আমার বিভাগীয় প্রধান আজিজ আহমেদ খান স্যার একটা চিঠি দিয়ে অফিসে কাজ করার অনুমতি দিয়েছিল। ওটা ওই যে টেকনিক্যাল আর কি আছে, এমনি সার্টিফিকেট নেই। একজন সুইপার কিভাবে ল্যাব টেস্ট করতে পারে এ বিষয়ে ডাক্তার আজিজ আহমেদের সাথে কথা বলতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে ক্লিনিক্যাল প্যাথোলজি বিভাগে টেকনোলজিস্ট রমজান স্বীকার করেন আনোয়ার একজন পরিচ্ছন্নতা কর্মী। আপনি আসলে কি নেই, কোনো সুযোগ নেই। এ বিষয়ে জানতে কালবেলার পক্ষ থেকে যোগাযোগ করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানের সাথে। সবকিছু শুনে তিনি জানান বিষয়টি প্রত্যাশিত নয়। ক্লিনিক্যাল প্যাথোলজি বিভাগ নিয়ে নতুন পরিকল্পনার কথাও জানান হাসপাতাল পরিচালক। আমাদের প্যাথোলজিতে কিছু সমস্যা আছে, ওগুলো আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। মানে বেশ কিছু ডাক্তারের পোস্ট হয়ে গেছে হঠাৎ করে, একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, তো ওইটার ব্যাপারে আমরা এটা ফিল আপ করার চেষ্টা করছি। হ্যাঁ, তো এটা তারপরেও এটা তো এক্সপেক্টেড না, এই জন্য আমি চাচ্ছি যে কে করছে আমি একটু মানে বিষয়টা দেখি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুইপার কর্তৃক চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ এর আগেও এসেছে বেশ কয়েকবার। এমনটা আর দেখতে চায় না প্রশাসন ও সচেতন মহল। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য আমি বলেছি যে পৃথিবীতে আমরা সেরা। আমাদের দেশের ডাক্তারদের যারা সুইপার তারা বিভিন্ন অপারেশন সহ চিকিৎসা করতে পারে, ল্যাব টেস্ট করতে পারে, তাহলে আমাদের ডাক্তাররা পৃথিবীর সেরা হবে না তো হবে কোন দেশের ডাক্তাররা বলুন? এই যখন অবস্থা, ঢাকা মেডিকেল কলেজের মতো একটা কলেজের একসাথে অনেকগুলো ডাক্তার নাকি পোস্টিং হয়ে অন্যত্র চলে গেছে। তারা কি পালিয়ে গেছে নাকি না? তারা সবাই এমপি হয়ে মন্ত্রী হয়ে সংসদে চলে গেছে, নতুন সংসদে চলে গেছে। এটা একটা যুক্তি হলো? অনেকগুলো ডাক্তার একসাথে অনুপস্থিত, মানে এই ডাক্তাররা বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকের যারা ডাক্তার আছে তাদের একাধিক চেম্বার থাকে, একের অধিক চেম্বার থাকে। ওই চেম্বার থাকে তাদের মিনি হাসপাতাল বলা চলে, মিনি ক্লিনিক চলে বলা চলে, যে মিনি ক্লিনিক মিনি হাসপাতাল। তাদের প্রাইভেট চেম্বার আছে। এখানে তারা সময় দিতে 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 রোগীদেরকে একটা পরীক্ষার জায়গায় 5টা পরীক্ষা 10টা পরীক্ষা এইভাবে পরীক্ষা করতে 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 রোগীদের মানে ওইখানে তারা কোটি কোটি টাকার ধান্দা নিয়ে ব্যস্ত থাকেন। ফলে তাদের যে চাকরি, সরকারি যে চাকরি, সেই চাকরিতে তারা সময় দেওয়ার সময় পান না। যার কারণে এখানে দেখা যাচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজের মতো জায়গায় সুইপার পরিচ্ছন্ন কর্মী তারা এখানে চিকিৎসা চালাচ্ছে, তারা সেখানে ল্যাব টেস্ট করতেছে। যাদের ক্লিন করার কথা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা, হাসপাতাল ঝাড়ু দেওয়ার কথা, ময়লা আবর্জনা এগুলো পরিষ্কার করার কথা, ও কিনা এখন চিকিৎসা করে। এই হচ্ছে আমার সোনার বাংলাদেশ, এই হচ্ছে আমার সোনার বাংলাদেশ। আমাদের নেতাদের লজ্জা শরম কিচ্ছু নাই। এদের দুর্নীতি দেখে দেখে, চুরি ডাকাতি দেখে দেখে আমাদের ডাক্তারগুলোও চুর হয়ে গেছে। তারা এখন সময় চুরি করে, হাসপাতালের ডিউটি সঠিকভাবে না করে এই সময় তারা অন্য জায়গায় দিয়ে দিচ্ছে। তারা অন্য জায়গায় তাদের প্রাইভেট ক্লিনিকে, তাদের প্রাইভেট যে চেম্বার আছে সেই চেম্বারগুলোতে সময় দিচ্ছে। তারা বেতন ঠিকই নিচ্ছে, জনগণকে সার্ভিস দিতেছে না। এই যে তারা সময় চুরি করতেছে, ডিউটি চুরি করতেছে, ফাঁকি দিচ্ছে দেশের জনগণকে, দেশের সরকারকে। সরকার কিন্তু এগুলোর কোনো খবরই রাখতেছে না। কেন রাখবে? ওরা তো বড় চোর, বড় চোরদেরকে দেখে দেখে তো ছোটো চোররা শিখবে। ডাক্তাররা হইলো ছোটো চোর আর তারা হইলো বড় চোর। তাদের কাছ থেকে দেখে দেখে আমাদের এই ডাক্তাররা এইভাবে সময় চুরি করে, সঠিক জায়গায় সময় না দিয়ে, হাসপাতালে সময় না দিয়ে সরকারের বেতন নিচ্ছে, জনগণের টাকা নিয়ে তারা ঠিকই তাদের প্রাইভেট ক্লিনিকে চেম্বারে সময় দিচ্ছে। আর এখানে সুইপার
আর পরিচ্ছন্ন কর্মীরা উল্টাপাল্টা চিকিৎসা করতেছে। অনেক সময় অনেক জায়গাতে সিজার করে ওই যে ছুরি কাছে যেগুলো আছে, খন্তি কাছে যেগুলো আছে, এগুলা তারা পেটের ভিতরে ঢুকাইয়া তারপরে ওইখানে শিলি দিয়ে দেয়। এই হচ্ছে আমাদের আধুনিক শিক্ষা, আমাদের আধুনিক চিকিৎসা ব্যবস্থা, আমাদের আধুনিক হাসপাতাল এবং রোগীদের সেবার ব্যবস্থা। এই হচ্ছে আমাদের বাংলাদেশ। এজন্যই আমি লিখেছি, আপনারা কেউ মানে কষ্ট নেবেন না যে আমরা হচ্ছে পৃথিবীতে সেরা দেশ চিকিৎসা এবং ডাক্তারের দিক দিয়ে এবং চিকিৎসা বিজ্ঞানের দিক দিয়ে আমরা পৃথিবীতে 1 নম্বরে আছি। কারণ পৃথিবীর অন্য কোনো দেশের সুইপার এবং পরিচ্ছন্নতা কর্মী যারা আছে, হ্যাঁ, তারা কিন্তু অপারেশন বা সিজার বা যে চিকিৎসা ল্যাব টেস্ট এগুলা কিন্তু পারে না। আপনি পৃথিবীর কোথাও আপনি পাবেন না যে সিকিউরিটি গার্ড অথবা পরিচ্ছন্ন কর্মী অথবা সুইপার তারা ল্যাব টেস্ট করতে পারে, অপারেশন করতে পারে, সিজার করতে পারে, হ্যাঁ, ইঞ্জেকশন দিতে পারে, রোগীর চিকিৎসা করতে পারে, এগুলো আপনি পাবেন না। একমাত্র সব সম্ভবের বাংলাদেশ, এই যে আমাদের সব সম্ভবের বাংলাদেশ, এই সব সম্ভবের বাংলাদেশে এগুলা পাবেন। এজন্য অনেক দিন আগে একটা কবিতায় পড়েছিলাম, কবি বলেছিলেন, বিশ্ব যখন পৌঁছে গেছে মহা আকাশ মঙ্গলে, আমরা তখন ঘুরছি রে ভাই আদিমকালের জঙ্গলে। আমরা ঠিকই এই 18 কোটি মানুষ, আমরা আদিমকালের জঙ্গলে এভাবে ঘুরতেই আছি, ছাগলের বাচ্চার মতো এভাবে ঘুরতেছি আদিমকালের জঙ্গলে। আমরা মনে হয় না আরে 1000 বছরও আমরা মানুষ হব, বা আমাদের নেতারা মানুষ হবে, আমাদের জনগণ মানুষ হবে। এটা আমার এখনও বিশ্বাস করতে কষ্ট হয়। ভালো থাকুন, যে যেখান থেকে দেখেছেন।